কোটা আন্দোলন চুদাও প্রবাসে তাইকা, হ্যাঁ প্রবাসে আইসো, এখানে কাজ করবা, খাইবা, ঘুমাইবা, পরিশ্রম করে টাকা পাঠাইবা, দেশে যাইবা, শেষ। এখানে আন্দোলন করলে কোনো লাভ হইব? কোনো লাভ হইতো না। তোমার আন্দোলনে শেখ হাসিনা দেখতো না, আর তুমি এখানে বসে থেকে আন্দোলন করলে তুমি শেখ হাসিনা কিছু করতে পারতাম না, ঠিক আছে? এই যে দুইটা লোকেরা কালকে রাতে আটক করছে, এটার সাথে আরো 70 জন লোকেরা আটক করছে। 70 জনের দিছে আজীবন 5 বছরের জেল দিছে, আর সারা জীবনের জন্য ব্যান করে দিছে, কখনো তারা মিডল লিস্টের ভিতরে ঢুকতে পারতো না। আর এই দুইটারে যাবজ্জীবন জেল দিছে, তার পাশাপাশি তাদেরকেও ব্যান করে দিছে, কখনো ঢুকতে পারতো না এই আরব কান্ট্রির ভিতরে, যতগুলা মিডল ইস্টের মধ্যে যতগুলো কান্ট্রি আছে। আর আমি তোদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই যে তোর কারণে এই যে আজকে 50টা লোক আর 70 জন লোকেরা আটক কইরা 5 বছরের জেল দিছে, তাদের ফ্যামিলি এখন কে দেখবো, কে চালাইব? তোর এই সামান্য আবেগের কারণে আজকে এই 50টা ফ্যামিলির অবস্থা করুণ কাহিনী। হ্যাঁ, এখানে বসে থেকে আন্দোলন কোনো লাভ হইব? এখন এই ফ্যামিলিগুলো চালাইব কেটা? তোর বাপদাদা কোনো পাওয়ার আছে যে তাগর ফ্যামিলি, এতগুলা মানুষ, 50টা লোকের ফ্যামিলি, 2 জন করে ধরলেও তো 100 জন, 4 জন করে ধরলেও তো 200 জন। এখন এই ফ্যামিলিগুলো চালাইব কেটা? একটা ফ্যামিলির মধ্যে তো অনেক মানুষ থাকে, শুধু একজন থাকে না, ঠিক না? তো এখন তোরা চিন্তা কর, তোরা এখানে বসে থেকে যদি আন্দোলন করস, কোনো লাভ হইব? কোনো লাভ হইতো না। কারণ এটা ভাই তোমাদের বাপের দেশ না, তোমাদের চাচার দেশও না, তোমাদের দাদার দেশও না, এটা হচ্ছে ভাই পরের দেশ, ঠিক আছে? এখানে থাকবা, খাইবা, কাজ করবা, টাকা পাঠাইবা, টাকা নিয়ে বাড়িতে যাইবা, শেষ, ইচ্ছা কাহিনী শেষ। এখানে আন্দোলন করলে শেখ হাসিনার কিছু হইতো না, আর তোমাদের কোনো লাভ হইতো না। যে বেটাগিরি দেখাইবা আর রাজনীতি দিয়ে দেখাইবা, এটা দেশে দেখাও, লাভ হইব। এখানে দেখাইলে কোনো লাভ হইতো না, কারণ এখানে দেখবার লাগে, তোমার রাজনীতি দেখার লাগে মনে করো দেশের থেকে শেখ হাসিনা আইব না। আর ছাত্রলীগ ছাত্রদল করতেছ, তা করে কি সাধারণ পাবলিকে বলছে তোরা মারামারি কর, কারাগারি কর? হ্যাঁ, সামান্য এই যে ছাত্রলীগ ছাত্রদল যারা মারামারি করছে, এই রংপুরগঞ্জ বিভিন্ন ডিস্ট্রিক্টে কোন যারা মারামারি করছে, মারামারি করতেই পারে স্বাভাবিক। এই জন্য কি সারা বাংলাদেশের মানুষ যদি এখন এইগুলা নিয়ে পড়ে থাকে, আজকে দেখেন 4-5 দিন ধরে আজকে নেট নাই, সারা বাংলাদেশে থেকে নেট একবার কানেক্ট বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন দেশ থেকে, কোনো দেশের থেকে নেট নাই, শুধু একমাত্র তাদের পণ্ডিতের কারণে, রাজনীতির কারণে। ঠিক মতো চলতে পারে না, খাইতে পারে না, প্রবাসে আইসাও রাজনীতি ছিল। যখন প্রবাসে আসিলা, তখন কি এখন যাদেরকে নিয়ে রাজনীতি করতেছ, তারা কি তোমাদেরকে টাকা দিয়ে পাঠাইছিল বিদেশে? তোমাদের টাকায় তো তোমরা বিদেশে আইছো, কষ্ট করে তোমাদের টাকায় তোমরা পাঠাও, কষ্ট করে কামাও, তো কি দরকার আছে আরেকজনের মারামারি কোনাগুনি নিয়ে মাথা কামানি? আমি তো ভাই এগুলা একেবারেই যুক্তিসম্মত মনে করি না। নিজের খায়া নিজের বইরা আরেকজনের মারামারি করলো না, কাটাকাটি করলো, এগুলা দেখা দরকার আছে? দিন শেষে তো নিজেরই সবকিছু সমাধান করতে হয়। তো সকলের উদ্দেশ্য বলি, কখনো এই ভুলগুলো করবেন না, ঠিক আছে? প্রবাসে থাকেন, এখানে থাকবেন, কাজ করবেন, খাইবেন, ঠান্ডা মাথায় চলবেন, কোনো ঝামেলা করবেন না। দেশ নিয়ে ঝামেলা করবেন, দেশে যায় করবেন, এখানে ঝামেলা করার দরকার নেই, কোনো লাভ নেই, ঠিক না ভাই? আজকে এই তগর কারণে আর দেশের কিছু মাদারচোদ নাতি ওই ফাতি নেতা যে কয়, ফাতি নেতা সামসাগুলোর কারণে আজকে দেখি দেশের এই অবস্থা, নেট কানেক্ট নাই। আর বড় বড় যে সাকিব আল হাসান নিয়ে আছে, কয়েকটা ব্লগার আছে, তহিদ আফ্রিদি, আরো কয়েকটা আছে, যে সারা বছর যে কাহিনী সুদা, যে এটা করে লাগবো, এটা করে লাগবো, এখানে দান করে লা, ওইদিকে দান করে লা, খালি দেখা কোন সময় পানিতে বাসা এলা, কোন জায়গার মধ্যে বন্যার পানি, এখানে যে দান করে। এমন যে এত বড় ঝামেলা হইতেছে, তোর আগে ঝামেলা মিট কর, তোর ঝামেলা মিটা, তোরা যা সবাই মিলে ঝামেলা মিটাস না। তোরা এখন এগোরা ঝামেলা না মিঠা, এখন তারা একজনে এক দেশে পাড়ি দিছে। সাকিব আল হাসান এক দেশে, তহিদ আফ্রিদি এক দেশে, ওই যে সিলেটের এক ইউনি নেতা নি, ওই ব্যারিস্টার সুমন নি, এক দেশে, একজনে এক কেন? এখন কেউই নাই, জনগণের পাশে কেউই নাই। ছাত্র দলের লেগেছে মারামারি করতেছে পুরা দেশ। এখন তাগর পাশে বড় বড় সেলিব্রিটি নাই, আছে শুধু এই অবাগা এই যে প্রবাসীরা, এই যে এটা হচ্ছে পণ্ডিতি প্রবাসীরা, এখানে আইসে জমিদারি করতো, জমিদারের বাচ্চা।
টেকা ভাত নাই, এখানে আছে জমিদারি দায়িত্ব, জমিদারি কর বাড়িতে যায় কর, তখন লাগে আজকে পুরো দেশের অবস্থা খারাপ। দেশে পোলাবান ছাত্রদল মারামারি করতেছে, মারামারি করতে দে, আমাদের কি ভাই? সবাই যদি এখন জাপায় পড়তে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, কারোর লাগে কারো জান দেনা প্রাণ দেনা, একজনের বিপদে বললে মানে 1000 টাকা দিয়ে উদ্ধার করে না। আর এখানে আইসে ছাত্রদলীগ মারামারি করতেছে, এখন দেশ করে একবারে তাদের জন্য একবারে মারামারি করে দেশ স্বাধীন করে লাগবে। মানে দেশ স্বাধীন হয়েছে না, নতুন করে আবার স্বাধীন করবো। শেখ হাসিনা বালা না বুঝলাম, শেখ হাসিনা মারা, শেখ হাসিনা যদি মরে জায়গা অথবা মারে লাস্ট, শেখ হাসিনা জায়গা থেকে আরেকটা বয়লে কি করে দেশ করে একবারে ভালোই যাবো কেন? তখন প্রত্যেকের হাতে একবারে আলাদিনের স্যার ধরাই দিব। শেখ হাসিনা জায়গা যদি আরেকজনের বস একবারে মানে দেশ একবার জান্নাতের বাগান বানাই দিব নাকি? কখনো বাংলাদেশ কখনো জান্নাতের বাগান হইব না। এই মিডল ইস্ট কান্ট্রির মানে সরকারগুলো যেরকম ভাবে দেশ চালা, কখনো বাংলাদেশের যতবারই সরকার পাল্টাক, শেখ হাসিনার জায়গাতে আসুক, কখনো বাংলাদেশ উন্নত হইব না। বাংলাদেশ চুরের দেশ, এই সবসময় মানে চুরিগিরি করবো সবাই। দালালের দেশ, এটা দালালের দেশ। ইন্ডিয়া থেকে মানুষ আনে 4 লাখ 5 লাখ, ইন্ডিয়ার থেকে মানুষ আসে এখানে 70,000 50,000 টাকা দিয়ে আসে। আর আমরা 4 লাখ 5 লাখ, মানে বিদেশের নাম নিলে আপনার দালাল এজেন্সি 4 লাখ 5 লাখ, এর ভিতরে একটা মানে 10 টাকা কম নেয় না। আমাদের দেশে যতই সরকার আপনি চেঞ্জ করেন না কেন, শেখ হাসিনার জায়গা বসান না কেন, এই দালালি কখনো শেষ হইবে না। এই দালালি বাদ দিয়া সবাই সবার ভালোর দিকটা দেখেন। আর এখন ছাত্রদের মারামারি করতেছে, তাদেরকে সমাধান দেন, লাইনে আসেন। মারামারি কাটাকাটি করলে কোনো লাভ হইতো না, বুঝেন না ভাই? ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেগুলো বলছি যদি কারো কোনো মনে কষ্ট থাকে অথবা আমার নিয়ে কোনো বিক্ষোভ থাকে তাহলে মাফ করে দিবেন, কারণ আমি কোনো দল অথবা কোনো বিরোধী দল নিয়ে কথা বলি নাই। আমি সবার ভালো দিক দিয়ে কথাটা বলছি। সবাই ভালো নজর দিয়ে দেখবেন কথাগুলো।